হ্যালো এভরিওয়ান, হাউ ইজ লাইফ? আমাদের অনেকেরই হেয়ার ফল হয়। যখন হেয়ার ফল হয় আমরা আমাদের শ্যাম্পু চেঞ্জ করি, আমাদের কন্ডিশনার চেঞ্জ করি এবং হেয়ার অয়েল চেঞ্জ করি, কিন্তু তাতেও আমরা কোনো সলিউশন পাই না। কারণ মেইন প্রবলেম শ্যাম্পু বা হেয়ার অয়েলে না, মেইন প্রবলেম হচ্ছে আমাদের খাবারের ডায়েটে, অথবা আমরা কি খাবার খাচ্ছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কেন ব্যাড ডায়েটের কারণে বা ক্রাশ ডায়েটের কারণে আমাদের হেয়ার ফল হয় এবং আমরা কিভাবে এই হেয়ার লস স্টপ করতে পারি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিট একাডেমি বাই সুজন। প্রথমেই বুঝতে হবে হেয়ার কি। হেয়ার হচ্ছে মূলত প্রোটিন বা কেরাটিন দিয়ে তৈরি। আমাদের হেয়ারের দুটি পার্ট থাকে, হেয়ার শ্যাফট অ্যান্ড হেয়ার ফলিকল। হেয়ার শ্যাফট হচ্ছে ডেড পার্ট, হেয়ার ফলিকল হচ্ছে অ্যালাইভ পার্ট। আমরা আমাদের চুলে যত ধরনের স্টাইল করে থাকি, লাইক ম্যান বান, হেয়ার স্পাইক, হেয়ার স্ট্রেট, এই সবই আমরা করে থাকি হেয়ার শ্যাফটের উপরে। আমরা যদি হেয়ার কম্ব না করি, যে নট হয়, অথবা ওভারহিট করার ফলে যে ব্রেকেজ হয়, এই সবই হয় কিন্তু হেয়ার শ্যাফট। এটি হচ্ছে আমরা মূলত বলে থাকি আমাদের চুল। হেয়ার ফলিকল হচ্ছে গ্রোথ স্টেজ। আমরা আমাদের হেয়ার গ্রোথ দেখতে পাই না, এটি হয়ে থাকে স্কিনের ভেতরে। তাই আমাদের ডায়েটের রোল হেয়ার গ্রোথে অনেক বেশি। হেয়ার গ্রোথ একটি লাইফ সাইকেল ফলো করে। এখানে তিনটি ফেজ আছে। প্রথমটি হচ্ছে অ্যানাজেন। অ্যানাজেন হচ্ছে গ্রোথ ফেজ, এখানে অ্যাক্টিভলি হেয়ার গ্রো করে। এটি হয়ে থাকে হেয়ার ফলিকলে মানে স্কিনের ভিতরে। দ্বিতীয়টি হচ্ছে ক্যাটাজেন। এখানে হেয়ার গ্রোথ স্টপ হয় এবং নেক্সট ফেজের জন্য প্রিপেয়ার হতে থাকে। তৃতীয়টি হচ্ছে টেলোজেন। আমাদের হেয়ারের যে শেডিং সেটি এখানে হয়ে থাকে, আমাদের পুরাতন হেয়ার পড়ে যায় এবং নতুন হেয়ারের জন্য জায়গা করে দেয়। এটি হয়ে থাকে টেলোজেন স্টেজে। হেয়ার শেডিং বা চুল পড়ে যাওয়াটা বাইরে আমরা দেখতে পারি, কিন্তু এটি কন্ট্রোল হয় কিন্তু হেয়ার ফলিকল থেকে, যেটি আমাদের স্কিনের ভেতরে থাকে। এখানে একটা মেইনলি সায়েন্স কাজ করে, যেটিকে বলা হয় সায়েন্টিফিক ভাষায় অ্যাসিনক্রোনাস সিস্টেম। আমাদের সব হেয়ার যদি টেলোজেন স্টেজে থাকতো তাহলে কিন্তু একসাথে সব হেয়ার পড়ে যেত 2 থেকে 3 মাসের মধ্যে এবং আমরা বল্ড হয়ে যেতাম। কিন্তু যেহেতু অ্যাসিনক্রোনাস সিস্টেম ফলো করা হয়, তাই কিছু হেয়ার গ্রো করে, কিছু হেয়ার স্টপ থাকে এবং কিছু হেয়ার পড়ে যায়। তাই ডেলি 50 থেকে 100টা চুল পড়া আমরা নর্মালি ধরে নিই। হেয়ার ফলের রুট কজ কি? প্রথমে হচ্ছে প্রোটিন এবং নিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সি। আমাদের হেয়ার যেহেতু প্রোটিন দিয়ে তৈরি, যদি আমাদের খাবারে প্রোটিন না থাকে তখন আমাদের হেয়ার গ্রো করার র ম্যাটেরিয়াল থাকে না। দ্বিতীয়ত হচ্ছে ক্রাশ ডায়েট। ক্রাশ ডায়েটে কী হয়, আমরা অনেক কম ক্যালোরি নিয়ে থাকি, তখন বডি প্রায়োরিটি দেয় হার্ট, লিভার, ব্রেনকে, আমাদের চুলকে খুব একটা প্রায়োরিটি দেয় না, তাই আমাদের হেয়ার গ্রোথও বন্ধ হয়ে যায়। তৃতীয়ত হচ্ছে স্ট্রেস। স্ট্রেসের কারণেও আমাদের হেয়ার ফল হয়। চতুর্থটি হচ্ছে ইলনেস, এর কারণেও আমাদের হেয়ার গ্রোথ স্টপ হয়ে যেতে পারে। আমরা কিভাবে হেয়ার লস স্টপ করতে পারি? এর 4টি ওয়ে আছে। প্রথমটি হচ্ছে এনাফ প্রোটিন নিতে হবে, আর প্রোটিনের সোর্স হিসেবে আমরা এগ, ফিশ এবং মিট খেতে পারি। দ্বিতীয়টি হচ্ছে ক্রাশ ডায়েট বন্ধ করতে হবে। আমরা খুব তাড়াতাড়ি ওয়েট লস করতে গিয়ে ক্রাশ ডায়েট করি, যেটির কারণে আমাদের হেয়ার ফল হয়ে থাকে। আমরা মেকশিওর করব আমরা এনাফ ক্যালোরিজ নিচ্ছি। তৃতীয়টি হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস এনশিওর করতে হবে, আমাদের খাবারে যদি ভাইটামিন, জিঙ্ক এবং আয়রন থাকে। এবং চতুর্থটি হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে এবং স্ট্রেস কন্ট্রোল করতে হবে। আমাদের যখনই হেয়ার লস হয় আমরা বাইরে থেকে বিভিন্ন ধরনের হেয়ার ট্রিটমেন্ট নিয়ে থাকি, আমাদের হেয়ার অয়েল চেঞ্জ করে থাকি, কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে ভেতর থেকে, যদি সেটি একটা পার্মানেন্ট সলিউশন হয়ে থাকে এবং আমাদের হেয়ার গ্রোথ ভালো হয়। আর সেটি তখনই হবে যদি আমাদের ডায়েট ভালো থাকে। আপনি যদি আমার এই ভিডিও পছন্দ করে থাকেন, প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিট একাডেমি বাই সুজন। থিঙ্ক ফিট অ্যান্ড স্টে ফিট।